হাই সবাইকে। তো আজকে আমি যাব মাসিমণির বাড়িতে, নিমন্ত্রণ আছে দুপুরবেলায়। তো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, এখন চুলটা বেঁধে নিলেই হবে। তো স্কুটি করে যাব। তো মাসিমণির বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। হাই, আমি সৃজিতা, আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যাচ্ছি বড় মাসিমণির বাড়িতে। পরীক্ষার পর থেকেই যাব করছি, কিন্তু যাওয়া হচ্ছিল না, তো আজকেই চলে গেলাম। আর যাওয়ার সময় ভাবলাম তাহলে একটু টক দই নিয়ে গেলে ওখানে গিয়ে লস্যি করে খাওয়া যাবে, তো টক দই আর মিষ্টি নিয়ে চলে গেলাম মাসিমণির বাড়িতে। তারপর তো এসেই বসে গেছি কলা পাতা শিখতে, কারণ আজকে কিন্তু মাসিমণির বাড়িতে অনেক কিছুই রান্না হবে। তার মধ্যে একটা ছিল ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরির প্রিপারেশন চলছে এখানে। কলা পাতাগুলো কেটে ভালো করে শুকিয়ে এখানে ভাজাভুজির কাজ চলছে। ভাজাভুজি না, সরি, এটাকে সেঁকে নেওয়া হচ্ছে। তো এই যে হয়ে গেছে কলা পাতাগুলো সেঁকা, এখন কলা পাতায় মুড়তে বসেছি। এই কাজটা কিন্তু আমার খুব মজা লাগে, এই জন্য আমার করতেও ভালো লাগে এই কাজটা। তো সেটাই করছি এখানে বসে বসে। আর মা আর সেজ মাসিমণির সাথে আমি গল্প করছি, আর বড় মাসিমণি বাইরে রান্নাঘরে অনেক রান্না করছে। তো অনেক কিছুই কিন্তু রান্না হয়েছিল সেদিন মাসিমণির বাড়িতে। তো এক একটা করে তোমাদের সবই পরে দেখাবো। তো এই যে এখানে গল্প করতে করতে কাজটা সুন্দর হয়ে যাচ্ছে। কার কার ভালো লাগে বলো এরকম ঘুরতে না যেতে? খুবই ভালো লাগে কিন্তু। তো এই যে এখানে করছি। আর পরীক্ষার পরে কিন্তু আমার ঘোরা শুরু হয়েছে, চারিদিকে শুধু ঘুরেই যাচ্ছি। তো এক একটা করে তো হয়ে গেল কলা পাতাগুলো মোড়া। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য গলাটা একটু বসে গেছে। ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর তো চলে এসেছি ভাজতে, মানে এই মাছগুলোকে মানে কড়াইতে দিতে। তো এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম। আর তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবকটা দিয়ে দিচ্ছি। সবকটা একবারে ধরে নিয়ে, এই জন্য আমি চারটে চারটে করে ভেজেছি। তো এখানে চারটে দিয়ে দিয়েছি। তো আমি তোমাদের শুধু একটা রান্নাই দেখাচ্ছি, কারণ বাকি রান্নাগুলো আমার আর ওই বাইরের রান্নাঘরে যাওয়া হয়নি, তো আমার দেখানো হয়নি। তো এখানে আবার একটুখানি রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিতে চলে এসেছি, আর একটু দইও খেয়ে নিচ্ছি এখানে বসে বসে। তো হয়ে গেছে আমাদের ভেটকি পাতুরি, যেগুলোকে নামিয়ে নিলাম। আর এবার তো খাওয়া দাওয়ার পালা। অনেক দুপুর হয়ে গেছে, মানে সেদিন খেতে খেতে বিকেলই হয়ে গেছিলো। তো আমরা গেছি অনেক দেরি করে, এই জন্যই বিকেল হয়ে গেছে। এখানে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর হয়েছিল ভেটকি পাতুরি, তোমরা তো দেখলেই। আর এখানে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো কত রকম রান্না হয়েছে। খেয়ে দিয়ে আমি আবার এখানে একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এই যে রাত্রেবেলা এখানে আবার সবাই মিলে গল্প করছে রান্নাঘরে। আর তারপর তো বাবা চলে এলো। বাবা যেহেতু দুপুরে আসেনি, এই জন্য বাবাকে ভেটকি পাতুরি দিয়ে সব কিছু দিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর এখানে তো চিকেন আর রুটি হয়েছিল, এত ভালো হয়েছিল চিকেনটা, কি বলবো। তারপর তো এখানে গল্প টল্প করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের বেরোতেও হবে বাড়ির জন্যে। তো আমরা এই যে বেরিয়েও গেছি, ওই যে বাবা দাঁড়িয়েছে বাইকে আর আমি পিছনে। আর এরকম রাত্রেবেলায় স্কুটি চালাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।